দর্শক, ভোট তো হয়ে গেছে, রেজাল্ট আউটও হয়ে গেছে, নতুন সরকারও গঠন হয়ে গেছে, কিন্তু একটা কৌতূহল হয়তো আপনাদের অনেকের মধ্যেই থেকে গেছে, সেটা হচ্ছে বুথ ভিত্তিক রেজাল্ট। কোন বুথে কি রেজাল্ট হয়েছে। দর্শক, আমার কাছে গোটা রাজ্যেরই বুথ ভিত্তিক রেজাল্ট আছে, কিন্তু এখানে তো সব দেখানো সম্ভব না। এখন আমি যে কেন্দ্রের বুথ ভিত্তিক রেজাল্ট দেখাবো সেটা খুবই হাই ভোল্টেজ কেন্দ্র, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভবানীপুর। দর্শক দেখুন ভবানীপুরে কোন বুথে কি রেজাল্ট হয়েছে। এখানে মোট বুথের সংখ্যা 267, 267। আমি দর্শক পুরো তালিকা দেখাবো। দেখুন এই হচ্ছে তালিকা। প্রথমে মানে বুথ নাম্বার আছে, তারপরে অধিকারী শুভেন্দু, মানে শুভেন্দু অধিকারী, তারপরে মমতা ব্যানার্জি, তারপরে আরও সব নামটাম রয়েছে যাদের মধ্যে নির্দল আছেন, অন্যান্য পার্টির আছেন। কিন্তু যেহেতু মূল লড়াইটা শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি, ফলে আমরা এই দুটোতেই ফোকাস করব। সেই জন্যে আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। যেহেতু বাকিদের নাম্বার বেশি না, ফলে ওদিকটার আমি করছি না, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য আমি একটু জুম করে দিলাম। আচ্ছা দেখুন, 1 নম্বর বুথ, সেখানে অধিকারী শুভেন্দু, মানে শুভেন্দু অধিকারী পেয়েছেন 235, মমতা ব্যানার্জি 69, পরেরটাতে 198, মমতা ব্যানার্জি 156। এখন দর্শক, এই যে বুথ হয়তো যারা বাইরের মানুষ তারা বুঝতে পারবেন না এই বুথটা কোন এলাকার, কিন্তু যারা ওই এলাকার মানুষ, ভবানীপুর কেন্দ্র, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানে এটা কোন এলাকার বুথ বা তাদের বুথে কী রেজাল্ট। এটা আমাদের পক্ষে, আমরা আরামবাগের মানুষ হয়তো বুঝতে পারবো না ডিরেক্টলি, কিন্তু এলাকার মানুষ নিশ্চয়ই বুঝতে পারবেন তাদের বুথে কী রেজাল্টটা হয়েছে। তো সেই জন্য সিরিয়াল নাম্বারটা তাদের জন্য মানে সিরিয়াল নাম্বার আছে, সেটা দেখে তারা মেলাতে পারবেন। ওকে, আমি সবটা পড়বো না দর্শক, আমি শুধু একটু দেখাতে চাই আমার যে পর্যবেক্ষণ, সেটাই আমি একটু উল্লেখ করতে চাই। দেখুন 3 নম্বর বুথে শুভেন্দু পিছিয়ে, মমতা ব্যানার্জি 199 এরকম আছে। প্রথমে কয়েকটা বুথে মমতা ব্যানার্জি এদিকটা থেকে এগিয়ে, তারপর দেখুন এবার যেটা দেখতে পাচ্ছি, মানে 12 নম্বর বুথ পর্যন্ত খানিকটা দেখলাম মমতা ব্যানার্জি এগিয়ে, মাঝখানেও এদিক ওদিক আছে, কম বেশি আছে। আচ্ছা, এবার 13 থেকে দেখুন শুরু হচ্ছে একেবারে শুভেন্দু অধিকারীর পক্ষে 342, 204, 302, 325। আর এদিকে দেখুন 2 ডিজিট, মানে 66, 43, 73 বা 42, মানে একজন মানে মুখ্যমন্ত্রী তখনও তার ভোট পড়ছে মানে যেখানে 400 থেকে 700-800 ভোট আছে বুথে অনেক ক্ষেত্রে, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল ডিজিট, এই যে 91, 41, 84, অথচ শুভেন্দু অধিকারীর দেখুন বেশি। আবার যখন ওই খিদিরপুর এলাকার চলে আসবে, সেখানে দেখবেন মমতা ব্যানার্জি একচেটিয়া ভোট পাচ্ছেন। কোথায় গেল? আচ্ছা, এবার একটু পরে দেখবেন, একটু পরে এই যে এখান থেকে 35 নম্বর বুথ থেকে যদি ধরি আর কি, শুভেন্দু অধিকারী ভোট কম পাচ্ছেন, 41, 27, 14, 8, 4, কিন্তু এদিকে মমতা ব্যানার্জি একেবারে ঢেলে ভোট পেয়েছেন। এটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা খিদিরপুর, ওই এলাকায় দেখুন একচেটিয়া ভোট কিন্তু মমতা ব্যানার্জির দিকেই পড়েছে। শুভেন্দু অধিকারীর ভোট সংখ্যা, মানে এগুলো একেবারে মুসলিম অধ্যুষিত এলাকা পুরোপুরি বলা যেতে পারে। সেখানে দেখুন শুভেন্দু অধিকারী অনেকটাই কম, একচেটিয়া মমতা ব্যানার্জি। এই এলাকাতেই অনেকটা লিড পেয়েছিলেন মমতা ব্যানার্জি, যেটাকে ধরে উনি বলতে চেয়েছিলেন যে আমি এগোচ্ছিলাম, এতটা পিছিয়ে কেন গেলাম। আসলে এই মানে খিদিরপুর এলাকা মুসলিম এলাকার কাউন্টিংটা তখন হয়েছিল, হিন্দু এলাকার কাউন্টিংটা তখন ওই দিকটা হয়নি আর কি। সেজন্য উনি এটাকে বেশ করে বলছিলেন যে আমি এত ভোট পেয়েছি, আমি এত এগিয়েছিলাম, তাহলে কী করে আমি পেছালাম। তো দর্শক, আরেকটা বিষয়, মুসলিম অধ্যুষিত এলাকা হলেও শুভেন্দু অধিকারী দেখুন একেবারে শূন্য পেয়েছেন, এরকম কিন্তু একটা বুথও নেই। 54 নম্বর বুথে সবাই শূন্য, এখানে তার মানে ভোট হয়নি বা কিছু একটা হবে, কিন্তু বাদবাকি দেখুন এখানে ভালো করে বুঝুন দর্শক, 54 নম্বর যে বুথ, 54তে সবাই শূন্য, মানে এখানে তো ভোটই হয়নি বা কিছু একটা হবে এই বুথটা। কিন্তু বাকি দেখুন মানে একটা বুথেও মুসলিম এলাকা হলেও একেবারে 0 নীল, সেটা কিন্তু হয়নি, সামান্য হলেও, তবে খুবই কম, যত সামান্য, তবে পেয়েছেন। কিন্তু এদিকে একেবারে ঢেলে মুসলিম এলাকা একেবারে ঢেলে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়েছে। এরপর দেখুন 77 পর থেকে মানে 76 পর্যন্ত, একেবারে 76 নম্বর বুথ পর্যন্ত খিদিরপুর ওদিকটা ঢেলে, এবার শুভেন্দু অধিকারীর দিকে এবার দেখুন আবার বাড়তে শুরু করেছে। 77 থেকে 330, মমতা ব্যানার্জি 40, 107, মমতা ব্যানার্জি 49, এবার এরকম এইভাবে দর্শক আবার বেড়েছে
শুভেন্দু অধিকারীর দিকে। তো আমি একটু গুনে দেখছিলাম যে কটা বুথে মমতা ব্যানার্জি জিতেছেন, এগিয়েছেন, আর কটা বুথেতে শুভেন্দু অধিকারী। আচ্ছা, আমি দর্শক আপনাদেরকে জাস্ট স্ক্রল করে দিচ্ছি, আমি আর পড়ছি না পুরোটা। যে যার এলাকা দেখে নেবেন, যে যার এলাকায় নিশ্চয়ই দেখে নিতে পারবেন, যে যার ওই বুথ এলাকা দেখে নিতে পারবেন, বা আপনারা যারা অন্য এলাকার মানুষ তারাও ট্যালি করতে পারবেন যে কীভাবে লড়াই হয়েছে, কতটা একতরফা হয়েছে কোন এলাকা। তবে এটুকু বলতে পারি, মুসলিম যে এলাকা সেখানে মমতা ব্যানার্জি একচেটিয়াই ভোটটা পেয়েছেন, আর সনাতনী হিন্দু এলাকাতে শুভেন্দু অধিকারী ভোট টেনেছেন, ভালোই ভোট টেনেছেন। দেখুন না এখানে এই যে এলাকাগুলো কতটা করে তফাৎ। 300 যেখানে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি তার অর্ধেক পাচ্ছেন। 281 মমতা ব্যানার্জি 157, 308 মমতা ব্যানার্জি 109, মানে এই টাইপের। 221 মমতা ব্যানার্জি 77, তো এইরকম আছে। 138 মমতা ব্যানার্জি 29 অনলি, তো এইরকম ব্যাপার আছে। সনাতনী হিন্দু এলাকায় কিন্তু মমতা ব্যানার্জি সেই অর্থে দাঁত ফোটানোর যে বিষয়টা সেটা হয়নি। আবার মাঝে মাঝে কিছু মুসলিম এলাকাও আছে, তার মধ্যে কিছু এদিক ওদিক হয়েছে, আর কিছু ভোট পেয়েছেন হয়তো সনাতনী হিন্দুদের কিছু ভোট হয়তো পেয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখতে পাচ্ছি, দর্শক আপনারা নিশ্চয়ই পরখ করছেন, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু শুভেন্দু অধিকারী লিড করেছেন। ম্যাক্সিমাম জায়গাতে আমি টোটালটা হিসেব করে দেখছিলাম, আমি আপনাদেরকে আগে এই স্ক্রলটা দেখিয়ে দিই সবকটা বুথের দেখুন কীভাবে একচেটিয়া শুভেন্দু অধিকারী লিড পেয়েছেন। এখানে অবস্থা দেখুন দর্শক, একজন তখনও মুখ্যমন্ত্রী, অথচ দেখুন তিনি ভোট, শুভেন্দু অধিকারী 226 নম্বর বুথে ধরুন, শুভেন্দু অধিকারী ভোট পাচ্ছেন 428টা, মমতা ব্যানার্জির 25টা, 287 মমতা ব্যানার্জি 12টা, 456 মমতা ব্যানার্জি 50টা। বুঝতে পারছেন? আচ্ছা, মানে বুথ নাম্বার কিন্তু পাশে আছে, দেখে নেবেন দর্শক। হ্যাঁ, 229 নম্বর বুথ, শুভেন্দু অধিকারী 368, মমতা ব্যানার্জি অনলি মানে 14, 21, 15, 32। হ্যাঁ, বুঝতে পারছেন মানে কি অবস্থা, 15, 26। এটা লজ্জার ব্যাপার দর্শক। মোট বুথ তো হচ্ছে 267। আচ্ছা, এটা 241-এও দেখুন, মানে কি অবস্থা দেখে যান শুধু। সবাই যে যার এলাকাটা মিলিয়ে নেবেন, ভবানীপুর এলাকার মানুষের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, আর অন্য এলাকার মানুষও ট্যালি করে দেখুন যে কতটা তফাৎ গড়ে দেওয়া হয়েছিল। এই যে মোট হচ্ছে 267 হচ্ছে বুথ, আর সেখানে টোটাল ভোট এখানে আমরা দেখতে পাচ্ছি ইভিএমে 73,463 শুভেন্দু অধিকারী, 58,349 মমতা ব্যানার্জি। তার সঙ্গে আরও অন্যান্য টোটাল করে ব্যালট ফ্যালট সব মিলিয়ে এই যে এটা দাঁড়িয়েছে 73,970 হচ্ছেন শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি 58,812। 15,000 প্লাস ভোটে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। দর্শক, এই হচ্ছে ব্যাপার। মমতা ব্যানার্জিকে ওনার গড়ে আমি হিসেবটা কষলাম যে কটা বুথে শুভেন্দু অধিকারী জিতেছেন। 267-র মধ্যে 207টা, 207। মমতা ব্যানার্জি মাত্র 60টা বুথে, 60টা বুথে লিড পেয়েছেন। বুঝতে পারছেন? টোটাল 267, 267 টোটাল বুথ, তার মধ্যে 207 বুথে শুভেন্দু অধিকারী লিড, আর মমতা ব্যানার্জি 60টা বুথে জিতেছেন ওই মুসলিম অধ্যুষিত এলাকা, তাতেই অনেক লিড হয়ে গেছিলো। ওদিক থেকে একতরফা ভোট পড়ে গেছিলো না, একতরফা ভোট তো লিড হয়ে গেছিলো। ওদিকটা মানে একেবারে শুরুর খানিকটা পরে ওই দিকটা গণনা হচ্ছিল, ফলে মমতা ব্যানার্জি এগিয়ে গেছিলেন। তারপর যখন এদিকের ভোটগুলো ঢুকতে শুরু করলো কাউন্টিং, মানে হিন্দু এলাকা এই এলাকায়, তখন তো উনি মাইনাস হতে শুরু করলেন। তো যেই মাইনাস হতে শুরু করলেন উনি ছুটে চলে গেলেন। কেন আবার মাইনাস হচ্ছে? উনি ভালো করে জানেন মাইনাস হচ্ছে কেন, মাইনাস হচ্ছে উনি ভালো করে জানেন। শুভেন্দু অধিকারী তো আগের দিনই বলে দিয়েছিলেন, এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারী যেরকম বলে দিয়েছিলেন আগের দিনে, সেই মতোই কিন্তু কাউন্টিং করানো হয়েছে। এই না যে উনি জ্যোতিষী, উনি জানেন তো যে যখন কাউন্টিং হবে কোন দিক দিয়ে কাউন্টিং শুরু হবে, কোন এলাকার কাউন্টিং শুরু হবে, এবং মুসলিম এলাকার কাউন্টিংটা কোন টেবিল থেকে শুরু হবে, উনি সব জানতেন। তো উনি কেন, যারা ইলেকশন নিয়ে যারা একটু করেন, ঘাটাঘাটি করেন, বা এলাকার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে রাখেন, তারাই বলতে পারবেন। মমতা ব্যানার্জিও ভালো করে জানেন, বিলক্ষণ জানতেন উনি। তো মাঝখানে মুসলিম এলাকার এটা ঢুকে গেল, লিড হয়ে গেল। তারপর যখনই অন্য এলাকা ঢুকতে শুরু করলো, এবার মাইনাস হতে শুরু করলো। মাইনাস হতে হতে যখন এবার ক্রস করে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল, তেক্ষুনি তখন দেখলাম কি হলো, মমতা ব্যানার্জি মানে বেরিয়ে চলে এলেন, এসে নানান সব অভিযোগ করতে চিৎকার করতে চলে গেলেন।
তো গেলেন শুভেন্দু অধিকারী জিতে গেলেন, বিরাট মার্জিনে জিতে গেলেন। বড় বোন মেজ বোন কত কি বলেছিলেন না, ভবানীপুর বড় বোন, নন্দীগ্রাম মেজ বোনে তো হারিয়ে দিয়েছেন 21-এই 1956। আর বড় বোনের এখানে লড়তে এসে 15,000+ ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। তো সেই হারের যন্ত্রণা এখনো ভুলতে পারছেন না। নন্দীগ্রামটাও ভুলতে পারছিলেন না, কিন্তু এবার নন্দীগ্রামটা নিচের দিকে নেমে গেছে না, কারণ ওখানে 1956 ছিল আর এখানে তো 15,000+। ফলে সেটা হয়তো ভুলে গেছেন এখন। এই ব্যথাটা যেরকম ব্যথাটা আর কি দিয়েছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে, 15,000+, বাড়ির সামনে ঘরের মেয়েকে যখন প্রচার চলছিল ওখানে, তখন দেখতাম বলতে, হ্যাঁ বাইরে থেকে এসে এখানে লড়াই, শুভেন্দু অধিকারী বাইরের লোক। তো এবার তো লজ্জা পাওয়া উচিত। লজ্জা তো জানি না কি পেয়েছেন, কীভাবে পেয়েছেন, কষ্ট ব্যথা পেয়েছেন সেটা বুঝতে পারছি। যে বাইরের থেকে আসা, যাকে বলছিলাম সে বাইরের থেকে এসেই আর ঘরের মেয়েকে তিনি হারিয়ে দিয়েছেন, নিশ্চয়ই ভাববার। তো যাই হোক, সেই যন্ত্রণা এখনও ভুলতে পারছেন না, আমরা বুঝতে পারছি। আর বাড়ির বাইরেও সে অর্থে বের হচ্ছেন না। আর কি বেরোবেন, বেরোলিতে চোচ্চর বলে লোকজন ডাকতে শুরু করে দিচ্ছেন। এই যে দুদিন আগে কলকাতা হাইকোর্টে গেছিলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা করতে, দেখেই আইনজীবীরাও ওনাকে চোচ্চর বলছেন। আসলে এমন ওনার ইমেজ তৈরি করেছেন না, কেউ আইনজীবী কেন, যে দেখবেন রাস্তায় দেখতে পেলেই চোচ্চর করবেন। তো কিভাবে বেরোবেন? তো খুবই এতে আছেন, বুঝতে পারছি। মাঝে মধ্যে পাঠশালা চালাচ্ছেন কালীঘাটে ডেকে, শুনছি ওই দলের কিছু লোককে নিয়ে। তো মুখ দেখাবেন কি করে লোকের সামনে? যেভাবে হেরেছেন ঘরের জায়গাতে 15,000 ভোটে, কম কথা? আসলে ওনার ধান্দাবাজিরা সবাই বুঝে গেছেন না উনি কীভাবে চলেন। আর মুসলিমদের ওই অংশটা এখনও বোঝেননি, এবার বুঝছে। বলেছিলেন না আমি পারি বিজেপিকে আটকাতে, আটকাতে পেরেছেন? ফলে এখন আর বিজেপি এই করছে সেই করছে, বিজেপি তেমন কিছু করছে না। বিজেপি নিয়ম মাফিক চলার চেষ্টা করছে, কিন্তু সেটাকে নিয়েই আবার কত কি বলার চেষ্টা হচ্ছে। বলে কি লাভ? আপনাদের ভোটে তো আর বিজেপি সরকারে আসেনি। বিজেপি যা করবে কিছু করার নেই। তাও তো ভাগ্যে ভালো বিজেপি সম্পর্কে টিএমসি যে প্রচার করেছিল সেইভাবে কিছুই করছে না বিজেপি। শুধু কিছু নিয়ম কানুন, আগের নিয়ম রাখা, সেগুলোকে লাগু করার চেষ্টা করছে, আর তো কিছু করে না বিজেপি। তো শুধরে যেতে হবে, আর ওই সুরসুরিতে পা না দিয়ে এবার কাজের কাজটা করতে হবে। সুরসুরিতে থেকে আর কিছু পাবো, ওই ভরসায় মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবো, সেটা তো আর হলো না। এখন বিজেপির সরকার এসছে, শাসন এসছে, তাতেই থাকতে হবে। আমি তো বলবো ভালো হবে, মুসলিম সমাজের অনেক বেটার হবে। মুসলিম সমাজের লোকেরা এমনভাবে ওই মমতা ব্যানার্জির পাল্লায় পড়েছিলেন। আবার মমতা ব্যানার্জি তো এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিলেন যে টিএমসি না করলে মনে হয় তারা মুসলিম না, এই টাইপের ন্যারেটিভ। তো এখন আর ওইসব তো চলবে না। এখন মুসলিম লোকেরাও দেখছি অনেকে সিরিয়াস হয়ে গেছেন, আর ওইসব বেশি ধর্ম নিয়ে বেশি করছেন না। পালন তো করবেন, পালন নিজেরা করুন না, মনে করুন না, বাড়িতে করুন না, তাতে কে কিছু বলবেন। কিন্তু উগ্রতা, ধর্ম পালনের উগ্রতা, সেটার দিক থেকে দেখছি মুসলিমদের একটা অংশ সরে এসছেন। তো ভালো, সরে এসে অন্যান্য কাজে মন দিলে সমাজের উন্নতি, তাদেরও উন্নতি, সমাজের উন্নতি। বেশি ধর্ম করে তাই করাটা ঠিক না, যেটা মমতা ব্যানার্জি করাতেন শুধু ভোট ফায়দা তোলার জন্য। ধর্ম পালন করুন, ধর্মচারণ যা করার করবেন, নিয়ম শৃঙ্খলা মেনে করবেন, অন্যকে ডিস্টার্ব না করে করবেন, কেউ মানা করবেন না। আর বাকিটা কাজ করে খেতে হবে। আর ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দিতে হবে, আধুনিক শিক্ষা দিতে হবে। এটা করুন। বিজেপির সরকারের যেটা বক্তব্য, সবার সমান অধিকার, ধর্মভিত্তিক আমরা কিছু করব না, সবার সমান অধিকার, সবাই চলে আসুন মূল স্রোতে, কেউ আলাদা নিজেকে ভাববেন না। ভালো জিনিস। এই সরকার যদি এইভাবে এগোয়, দেখবেন সাথে সাথে মুসলিম কমিউনিটিরও অগ্রগতি ঘটবে। ওই দুটো একটা ধর্মীয় সেন্টিমেন্ট ধরে বসে থাকা, এটা আমার মনে হয় না ঠিক সেটাই হওয়া উচিত, যেটা একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, যেটা মুসলিম কমিউনিটিকে মূল স্রোতে নিয়ে যাবে। সেটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, সেটা নিয়ে বেশি ভাবা উচিত, সামান্য ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার নিয়ে না বেশি ভেবে। দর্শক বলবেন যা বলার, রেজাল্ট তো দেখলেন, সবার রেজাল্ট তো দেখাতে পারছি না, বুথভিত্তিক আছে আমার কাছে, মাঝে মধ্যে দেখাবো। বলুন কোন এলাকার দেখাতে হবে, কমেন্টে লিখুন। সবারটা দেখাতে পারবো এটা আমি নিশ্চিত করতে পারছি না, তবু আমি দেখছি আপনাদের কার কি ডিমান্ড আছে। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।